শেষ বসন্তের প্রেম গল্পের সপ্তম অংশ। লেখিকা মারুফা ইসলাম মীরা। গগন কাঁপানো রোদ উঠেছে। এত রোদ উঠলেও তা ছুঁতে পারছে না আহিরকে। কারণেই কাচের দরজা ভেদ করে তার রুমে আসাটা যেন বিলাসিতা। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। উপুর হয়ে শুয়ে আছে আহির, শরীর উন্মুক্ত, পরনে শর্ট প্যান্ট আর শরীরে পাতলা একটা চাদর, তাও আবার কোমর পর্যন্ত। উন্মুক্ত শরীরে দেখা যাচ্ছে আহিরের জিম করা বডি। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় আহিরের। বিরক্তি নিয়ে অ্যালার্ম বন্ধ করে বিছানা ত্যাগ করে সোজা ওয়াশরুমে গিয়ে টানা 20 মিনিট পর বের হয়। ফর্মাল ড্রেস পরে নিচে আসে। আহিরকে রেডি হয়ে নিচে আসতে দেখে মমতা খান বলেন, কোথাও যাবি বাবা? আহির মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ আম্মু, অফিসে কাজ আছে। কিন্তু বাবা, খেয়ে যা। এই সময় হলরুমে আসে কিয়ান। হাই ভাইয়া, কেমন আছো? আহির গা ছাড়া ভাববে বলে, ভালো। বোনের বিয়ে তাই আসলা নাকি? বলে আহির। হ্যাঁ ভাইয়া, বোনের বিয়েতে আসতে তো হবেই। আহির আর কিছু না বলে চলে যেতে গেলে মমতা খান বলেন, খেয়ে যা বাবা। আহির তাড়াহুড়ো করে বলে, বাইরে খেয়ে নেব, এখন সময় নাই। মমতা খান কিয়ানকে বলে, বসো বাবা, নাস্তা করো। এর মধ্যে আমেনা খান বলেন, কেয়া কই রে? কিয়ান বলেন, ফুপু ও তনুর রুমে। আচ্ছা তুই খা, আমি ওদের ডেকে আনি। বলে তনুর রুমে চলে যান আমেনা খান। ক্যাম্পাসে বসে আছে অনু। মেঘার কথা কথা বলে ওঠে, তাহলে তো কাল থেকে আর কলেজে আসতে পারবো না। তনু বলে, হ্যাঁ, আপুর বিয়ে না হওয়া পর্যন্ত কেউ কলেজে আসবো না। আর কাল গায়ে হলুদ, তাড়াতাড়ি আসিস আমাদের বাড়িতে। কথার মেঘা হ্যাঁ বলে সায় দেয়। এই সময় কথা বলে, আহির ভাই কিছু বলেছে? আহিরের নাম শুনতেই মুখ লাল হয়ে যায় অনুর। কথা বলে, লজ্জা না পেয়ে বল। তারপর অনু রাতের সব কথা ওদের বলে। ওরা তো হাসতে হাসতে শেষ। কথা বলে, ভাইয়া তোকে তো বিয়ের আগে প্রেগনেন্ট করে দেবে। চুপ কর, বলে অনু। কথার মেঘা হাসি থামাতে পারে না। কথা আবার বলে, আচ্ছা অনু, তুই কি আহির ভাইকে ভালোবাসিস? অনু বলে, জানি না রে, কিন্তু তাকে না দেখলে মনে আমার প্রবল সাগরের ঢেউ খেলে যায়। কথা বলে, সে যদি কখনো আমায় ছেড়ে আবার চলে যায়। অনুর চোখে পানি এসে যায়। আমি মরে যাব কথা। আমার 18 বছরের প্রথম ভালোবাসা সে, আমার ছোট হৃদয়ের ব্যাকুলতা সে। সে যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, আমিও হারিয়ে যাব এই ধরনের বুক থেকে। কথা ভীত গলায় বলে, অমন কথা বলিস না অনু। আমি চাই তুই আহির ভাইকে সারা জীবনের জন্য তোর করে পাস। অফিসে বসে আছে, কাজ করছে আহির। কিছু দিন ব্যস্ত থাকবে, তাই জরুরি কাজগুলো আগে থেকেই করে রাখছে। সাথে আছে রোশানও। রোশান বলে, ভাইয়া, তনুর সাথে কি আমরা বেশি করে ফেলছি? আহির ফাইল টেবিলের উপর রেখে বলে, যা করছি ভালোর জন্য করছি, তুই জানিস না? রোশান শান্ত গলায় বলে, জানি তো ভাইয়া, তবুও ওর জন্য খারাপ লাগে। আহির ভ্রু কুঁচকে বলে, তুই ওর মতো আবেগে ভাসিস না রোশান। ওর জন্য যা করছি তাতেই ওর মঙ্গল। রোশান আর কিছু বলে না। সে জানে আহিরের সাথে তর্কে পারা যাবে না। কলেজ ছুটির পর বের হয়েছে 3 বান্ধবী। হঠাৎ নিজের নামে কাউকে ডাকতে শুনে পেছনে থাকায় অনু। পেছনে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কিয়ান। অনু ওদের বলে, তোরা দাঁড়া, আমি আসছি। কাছাকাছি গিয়ে বলে, কিয়ান ভাইয়া, তুমি এখানে? এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোকে নিয়ে যাই। তুই তো বাসায় যাবি? অনু হ্যাঁ বলে, তাহলে ওঠ, একসাথে যাই। আচ্ছা ভাইয়া। অনু বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বলে, কাল তাড়াতাড়ি
যাস তোরা। অনু বাইকে বসে। ঢাকা শহরের জ্যাম প্রচণ্ড বিরক্তিকর, আর একবার জ্যাম পড়লে রেহাই নাই। এদিকে গাড়িতে বসে আছে আহির। 1 ঘন্টা হয়ে গেছে, এমনিতেই জ্যাম, তার উপর অতিরিক্ত গরমে মেজাজ খারাপ। এমন সময় চোখে পড়ে পাশের রোডে অনুর উপর, তাও আবার অন্য কারো বাইকে। মেজাজ যেন আরও খারাপ হয়ে যায়। গাড়ি থেকে নামতে যাবে, তার আগেই জ্যাম সরে গেলে গাড়িগুলো চলে যায়। আহির কিছু না বলে সোজা বাড়ির দিকে রওনা হয়। বাড়ি ফিরে এসে রেগে যায়। দুপুরবেলা থাকায় ড্রয়িং রুম ফাঁকা। সোজা অনুর রুমে যায়। অনু মাত্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। আহির এসে তার গলা চেপে ধরে। নষ্টা মেয়ে, কলেজে যাওয়ার নাম করে পরপুরুষের সাথে ডলাডলি করিস? তোর কলিজা কত বড়! তুই এই আহিরের জীবনে থেকেও অন্য পুরুষের সাথে যাস? আজ তোর একদিন, না হয় আমার একদিন। তোর কলিজা কত বড় আজ সেটা দেখে নেব। অনুর যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনু হাত সরাতে চায়, থাপ্পড় দেয়। আহির গলা ছেড়ে ওকে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেয় অনুকে। অনুর হাত ওড়নায় বাঁধা, মুখে কাপড় গুজে দেয়। ভয়ে কাঁপছে অনু, চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে। আহির ওয়াশরুমে যায়। অনু বিছানায় ছটফট করতে থাকে। আহির ফ্রেশ হয়ে আসে, হাতে আয়রন রডের মতো কিছু। অনু দেখে গুটিয়ে যায়। আহির বলে, তোর খুব শখ বাইকে চড়ার, আজ সব শখ মিটিয়ে দেব। অনুর ডান হাতে ছ্যাঁকা দেয় গরম রডের। অনু চোখ দিয়ে পানি পড়ে, মুখ বাঁকা, শুধু কাঁদতে থাকে। আহির বলে, তুই আর অন্য ছেলের কাছে যাবি না? অনু মাথা নাড়ে না। আহির অনুকে এই অবস্থায় ফেলে রেখে খাবার খেতে চলে যায়। তনু তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে আর চিৎকার করে, আম্মু, ওই আম্মু! কিন্তু তখন কেউ নেই যে অনুকে বাঁচাবে। প্লেটে খাবার নিয়ে রুমে প্রবেশ করে আহির। দরজা খুলতেই ভয়ে নিজেকে গুটিয়ে নেয় অনু। কান্না করতে করতে চোখ লাল হয়ে গেছে। পোড়া হাতে কি মন জ্বালা করে। আহির দরজা লক করে অনুর কাছে বসে। অনুর কান্না করা মুখ দেখে বলে, বেবি, তুই কান্না করছিস কেন? অনু কান্না করতে করতে হিচকি উঠে গেছে। আহির হাতের বাঁধন খুলতে গিয়ে দেখে তার পুরো লাল হয়ে ফোস্কা পড়েছে। আহির আতঙ্কিত গলায় বলে, এতটা রেগেছে? অনু, বিশ্বাস কর, রাগের মাথায় কিছু মনে নেই। অনুর হাত মুখের বাঁধন খুলে দেয় আহির। মলম এনে সযত্নে লাগিয়ে দেয় অনুর হাতে। অনু কেঁদেই যাচ্ছে। আহির অনুর চোখের পানি মুছে দিয়ে বলে, ক্ষমা করে দে জান, আর হবে না কখনো। আর আহির তার অনুকে মারবে না। অনু কাঁদতে কাঁদতে আহির জড়িয়ে ধরে। আমাকে ছেড়ে যাবেন না তো আহির ভাই? আহির অনুকে জড়িয়ে ধরে বলে, এই আহির মৃত্যুর আগে তার অনুকে ছাড়বে না। এখন খেয়ে নে যান। আহির অনুকে খাওয়ায় দেয়। অনু খুশি মনে খেয়ে নেয়। ভালোবাসা মনে হয় এমনই হয়। ভালোবাসার মানুষ কষ্ট দিলেও তা মনে থাকে না। অন্ধকার রুমে বিছানার এক কোণে বসে কান্না করছে তনু। কাল তনুর গায়ে হলুদ। সে আর একদিন পর অন্য কারো বউ হয়ে যাবে। তনু কিভাবে থাকবে রবিনকে ছাড়া? এই সব ভাবতে ভাবতে চোখ দিয়ে ভেসে যাচ্ছে অসংখ্য নোনা জল। তনুর ফোন নিয়ে নিয়েছে আহির। লুকানো একটা রবিনের পিক আছে অনুর কাছে, সেটাই দেখছে। তনু ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আকাশের পানে তাকিয়ে বলে, সে ভাগ্যে নাই, তাকে কেন এনে দাও এই জীবনে? জায়নামাজে যাকে চাইলাম তাকে দিলে না, যাকে জীবনে চাইলাম না তাকে দিলা। তোমার এই বান্দার প্রতি তোমার কি একটু দয়া হয় না আল্লাহ? তুমি এত কেন পাষাণ? বলেই হাউমাউ করে কান্না করতে থাকে তনু। তনুর কান্নায় যেন পৃথিবী কেঁপে ওঠে। কি করুণ সেই কান্নার শব্দ! তনুর কান্না শুনে ধরণী হাহাকার করছে, কিন্তু এই খানবাড়ির কারো
মন গলছে না। বিকেলবেলা ডায়েরি হাতে নিয়ে ছাদে বসে কি যেন লিখছে কথা, কি যেন ভাবছে আর হাসছে। ডায়েরিতে লেখে, আমার অপ্রকাশিত ভালোবাসা। আমার ভালোবাসা, আপনাকে ভালোবাসি আমি বাল্যকাল থেকে। যেদিন এই ছোট্ট মেয়ে রাস্তায় বসে কান্না করছিল, সেদিন আপনি আমার কাছে এসে বলেছিলেন, এই পুচকি কান্না কেন করো? আমি সেদিন না তাকিয়েছিলাম আপনার প্রাণে। যখন আপনি আমাকে কান্না থামানোর জন্য কোলে নিয়ে চকলেট কিনে দিলেন, আমার হাসি মুখ দেখে আপনি আমার গালে চুমা খেলেন, তখন আমার 5 বছরের মন বলেছিল, এটা ভালো ছেলে, একে আমি বিয়ে করব। আপনাকে আমি বলেছিলাম, তুমি কি আমাকে বিয়ে করবে? আপনি মুচকি হাসি দিয়ে বলেছিলেন, বড় হও তারপর। সেই দিন থেকে নেই কথা আপনার বউ মনে করে নিজেকে। মানুষ বলে, পুরুষ মানুষ বলে মেয়েদের মন বোঝে, কই আপনি তো বোঝেন না। আমি আপনাকে চাই খান সাহেব, আপনার পরন্ত বিকেলের চা খাওয়ার সঙ্গী হতে চাই। আপনার হাত ধরে রাতের শহর ঘুরে দেখতে চাই। আপনার প্রাপ্তির খাতায় আমার নাম লেখাতে চাই খান সাহেব। এর মধ্যে ছাদে আসে কথার ছোট বোন কণা। এই আপু, কি করো এখানে? কথা তাড়াতাড়ি করে ডায়েরি লুকিয়ে বলে, কই কিছু না। কণা বলে, সত্যি কথা বলো আপু। কথা বলে, কিছু না বললাম না। আমার কাল অনুদের বাড়ি যেতে হবে, তাই কাপড় গোছাতে হবে। থাক, আমি রুমে যাই। বলেই ছাদ থেকে নেমে যায় কথা। কণা দাঁড়িয়ে থেকে বলে, তুমি যাওই বলো আপু, তুমি যে প্রেমে পড়েছ তা আমি ঠিক বুঝতে পারছি। সো ফ্রেন্ডস, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।